কিভাবে ঘরে বসে মাত্র 5 মিনিটে মজাদার মায়োনেজ বানানো যায় আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এটা কিন্তু তোমরা চাইলে যে কোনো ফাস্টফুড আইটেম দিয়েই খেতে পারো। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু ভয়েস ওভার দেওয়ার সময় আমার সাথে ফারাজ বাবাও আছে, তাই একটু পরপরই কিন্তু ওর সাউন্ড শুনতে পারবে। এর জন্য আগে থেকেই তোমাদেরকে সরি বলে নিচ্ছি। বাই দ্য ওয়ে, আজকে যেহেতু আমি স্যান্ডউইচ বানাবো তাই এর জন্য সব ধরনের উপকরণ আগে থেকেই রেডি করে নিয়েছিলাম। এখন শুধু মজাদার মেয়োনেজ বানানোর পালা। মেয়োনেজ বানানোর ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো ডিম। তোমরা চাইলে এটাতে সিদ্ধ ডিমও ইউজ করতে পারো, আবার কাঁচা ডিমও অ্যাড করতে পারো। আজকে আমি কাঁচা ডিম দিয়ে এই মেয়োনেজটা তৈরি করব এবং সেই সাথে 3 কোয়া রসুন ও লেবু অ্যাড করে দিব। মূলত এই লেবুটা কিন্তু অপশনাল, এই লেবুটা অ্যাড করলে কিন্তু টেস্টটা একটু ভালো লাগে, আবার তোমরা চাইলে এটাকে স্কিপও করতে পারো। এরপর আমি এটাতে সয়াবিন তেল অ্যাড করে দিব। এখানে কিন্তু এই তেলের পরিমাণটা মেয়োনেজের ঘনত্বের উপর ডিপেন্ড করবে। যদি ঘনত্ব কম হয়ে যায় তখন আবার তেল দিতে হবে। এরপর আমি এটাতে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, সেই সাথে 2 চামচ চিনি এবং 2 চামচ গুঁড়ো দুধ। এখন তোমরা যদি স্পাইসি লাভার হয়ে থাকো এক্ষেত্রে কিন্তু একটা কাঁচা মরিচ অ্যাড করে দিতে পারো। আর এই হচ্ছে ব্লেন্ড করার আগের রেজাল্টটা। এখানে আমি আবার মেয়োনেজের কালারটা একটু সুন্দর দেখানোর জন্য সামান্য পরিমাণে টমেটো সসও অ্যাড করে নিয়েছিলাম। এরপর একটা টকটকা লাল কালারের কাঁচামরিচ অ্যাড করে নিই, যদিও এটাকে কাঁচামরিচ বললেও ভুল হবে, এটা হচ্ছে লাল মরিচ। এরপর সব শেষে আমি সামান্য পরিমাণে লবণ কুচি অ্যাড করে নিয়েছি। আসলে লবণ কুচির পরিমাণটা একটু কম দেওয়াই ভালো হয়। আর এই হচ্ছে আমার মেয়োনেজটা ব্লেন্ড করার পরের রেজাল্ট। মাশাআল্লাহ, মেয়োনেজের কালারটা কিন্তু খুবই দারুণ এসেছে এবং সেই সাথে এটার ঘনত্বটাও কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে। তবে এই ক্ষেত্রে কিন্তু আমি ব্লেন্ড করার মাঝামাঝি অবস্থায় আরেকটু সয়াবিন তেল অ্যাড করে নিয়েছিলাম, কারণ মেয়োনেজটা তখন একটু পাতলা লাগছিল, তাই আমি সয়াবিন তেল অ্যাড করেছিলাম। আর হ্যাঁ, তোমরা কিন্তু অনেকেই জানতে চেয়েছো আমার এই সুন্দর ড্রেসটা কোন পেজ থেকে নিয়েছিলাম। আমি মূলত এই সুন্দর ড্রেসটা নিয়েছিলাম রোজা ফ্যাশন এই পেজ থেকে। এই ড্রেসের কিন্তু আরো অনেকগুলো কালার আছে, তবে আমার কাছে এই কালারটাই সবচেয়ে বেশি বেস্ট মনে হয়েছে, তাই আজকে আমি এই হোয়াইটের মাঝে রেড কালার কম্বিনেশনের ড্রেসটা নিয়েছিলাম। আর এই ড্রেসের নেক পোর্শনটাও কিন্তু অনেক সুন্দর ছিল, বিশেষ করে ওড়নাটা অনেক বেশি সফট ছিল। খুব সম্ভবত এই ড্রেসের ওড়নাটা লিলেন ফেব্রিক্স এর মধ্যে ছিল, যার কারণে এত সফট লাগতেছিল। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু স্যান্ডউইচ বানানোর ক্ষেত্রে অনেক মজার ঘটনা ঘটে যায়। আমি কিন্তু বিভিন্ন ধরনের ভিডিওতে দেখেছিলাম ডিম কাটার সময় যদি কাঁটা চামচ ব্যবহার করা হয় তাহলে কিন্তু ডিম কাটাটা অনেক সুন্দর হয়ে যায়, তাই সেটা অনুসরণ করে আজকে ডিম কাটতে যাই, বাট কোনোভাবে এটা সফল হয়। পরবর্তীতে ব্যর্থ হয়ে এই ডিমগুলোকে আমি নর্মালি কেটে ফেলি। এরপর স্যান্ডউইচ বানানোর জন্য যে যে ধরনের সবজির প্রয়োজন ছিল সেগুলোকে সুন্দর করে কেটে ফেলি। এখানে আমি সবার আগে টমেটোটাকে খুব সুন্দর করে স্লাইস করে নিই, এরপর সেই সাথে শসাটাকে খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে ফেলি। তবে এই কাজগুলো করার সময় আছে কিন্তু ফারাজ বাবা অনেক বেশি দুষ্টামি করছিল আমার সাথে। তোমরা অনেকেই বলে থাকো ফারাজ বাবা কি আপনাকে একটুও জ্বালায় না, বাচ্চা নিয়ে এত সময় পান কোথা থেকে? আমরা তো বাচ্চা নিয়ে কোনো কাজই করতে পারি না। বাস্তবতা হচ্ছে আমার বাচ্চাও কিন্তু অনেক বেশি দুষ্টামি করে থাকে। আমি এখানে কাজ করছিলাম আর এখানে ফারাজ বাবা এটা ওটা দিয়ে আমাকে একটু পরপরই বাড়ি মারছিল। সারাদিন কিন্তু আমি ওর সাথে খেলাধুলা করি এবং ওকেই সময় দিই। অনেকেই কিন্তু ভেবে থাকেন আমি আসলে বাচ্চাকে একদমই সময় দিই না, কিন্তু আপনাদের এই ধারণাটা একদমই ভুল। যাই হোক, বলতে না বলতে আজকের মতো ভেজিটেবল গুলো কাটাকাটি করা একদমই ডান হয়ে গেল। এখন শুধু এগুলোকে সুন্দর করে পরিবেশন ও খাওয়ার পালা। এখানে আমি মেয়োনেজ দিয়ে সবার আগে মাংস এবং ডিমের সাথে মিক্স করে নিচ্ছিলাম ভালো করে। বাই দ্য ওয়ে, এই মেয়োনেজ দিয়ে আপনারা চাইলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইও খেয়ে দেখতে পারেন, এমনকি শর্মা অথবা পিৎজাও কিন্তু এটা দিয়ে খেতেই বেশ দারুণ লাগে। মানে যার কাছে যেভাবে ভালো লাগে, বার্গার অথবা পিৎজা যেভাবে আপনারা খেতে পছন্দ করেন ঠিক সেভাবেই কিন্তু এটা দিয়ে খেতে পারেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।